চট্টগ্রাম ২ আসনে বিএনপির সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে কার্যক্রম চালাতে বাধা নেই। পদ স্থগিত চেয়ে করা আবেদন সুপ্রিম কোর্টের কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে ব্রিফ করছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের প্রার্থী তো যে জনগণ লক্ষ লক্ষ জনগণ তাকে ভোট দিয়ে সংসদে পাঠালো, তিনি সংসদে যাবেন, সংসদে কথা বলবেন এবং সংসদে তাদেরকে প্রতিনিধিত্ব করবেন। এটাই তো সাধারণ ওই এলাকার ভোটারদের তো প্রত্যাশা। এই প্রত্যাশার জায়গাটা থেকেও তো আমাদের বিবেচনা করতে হবে। নির্বাচন কমিশন তো আদালতের রায় বাস্তবায়ন করে তার নির্বাচনের পরে তার গেজেট ফলাফল প্রকাশ করেনি। তাদেরও তো একটা সাংবিধানিক দায়িত্ব আছে, যত দ্রুত সম্ভব জনগণের ভোট দিয়ে নির্বাচিত প্রতিনিধি যাতে সংসদে যেতে পারেন সেটা ব্যবস্থা করা। তো নির্বাচন কমিশন যথাযথভাবেই তার দায়িত্ব পালন করার মধ্যে কিন্তু আইনি কোনো ব্যত্যয় ঘটেনি। কারণ আইনের মধ্যে এমন কোনো পেরিফেরি কখনো নাই যে আজকে কোনো কারণে রায় দিলে কিংবা আদেশ দিলে আপনি পরবর্তী একদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে। কারণ যেমন আজকে ধরেন উল্টাভাবেই যদি বলি, যেমন আজকে এই যিনি নির্বাচনের ভোটে পরাজিত হয়েছেন তিনি যেমন আদালতের বারান্দায় তিনি তো নাও আসতে পারতেন, তাহলে কি হতো? সুতরাং প্রিএমটিভ স্পেকুলেটিভ সিচুয়েশনের উপরে তো আদালতের রায় বাস্তবায়নটা স্থগিত থাকবে কিংবা বিলম্বিত হবে এটা প্রত্যাশা নাই। তো আজকে যেহেতু ইতিমধ্যেই হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়েছে, এটা আমরা আজকে আদালতকে জনাব সরোয়ার আলমগীর সাহেবের পক্ষের আইনজীবী উল্লেখ করেছেন এবং আমি নিজেও বলেছি যে আমিও জেনেছি যে রায়টি প্রকাশিত হয়েছে এবং আপনারা গতকাল মিডিয়াতেও এটা ব্রেকিং দিয়েছেন অনেক জায়গায় যে সরোয়ার আলমগীর সাহেবের প্রার্থিতা সংক্রান্ত রায়টি, পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়েছে এবং তিনি বৈধ প্রার্থী হিসেবে যে ছিলেন সেটি প্রমাণিত হয়েছে। তো এই পরিস্থিতিতে আদালত বললেন যে তাহলে তো এই মামলাটি আর এই মুহূর্তে শোনার কোনো সুযোগ নেই। আপনারা যদি কোনো কারণে মনে করেন সংক্ষুব্ধ হন তাহলে রায়ের বিরুদ্ধে আপনারা নিয়মিত আপিল দায়ের করতে পারেন, তখন আমরা এই বিষয়টি শুনব। তো এখন হয়তো ওটি মামলা তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছেন এবং এই পরিস্থিতিতে বলা যায় জনাব সরোয়ার আলমগীর সাহেব তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাকে তার নাম নির্বাচিত এমপি হিসেবে গেজেটে প্রকাশ করেছেন। তৎপরবর্তীতে তিনি শপথ গ্রহণ করেছেন এবং পার্লামেন্ট অধিবেশনে যোগদান করেছেন, সেটি অব্যাহত থাকবে। তিনি তার এমপি হিসেবে দায়িত্ব পালন করা, পার্লামেন্টে অধিবেশনে যোগদান করা এবং জনগণের বিশেষ করে তার নির্বাচনী এলাকার জনগণকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে কোনো আইনি বাধা এখন আর আপাতত থাকলো না। হাইকোর্ট থেকে ব্রিফ করছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। রাজধানীর